হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা যায়। তো আপনারা প্রথমে ফেসবুক লগ ইন করার পরে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন লেফট সাইডে একটা প্লাস বাটন আছে। আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েটে আছে অনেক কিছু, যেমন পোস্ট, স্টোরি, লাইভ, ইভেন্ট, পেজ, অ্যাড, গ্রুপ, ইভেন্ট, মার্কেট প্লেস, লিস্টিং। তো আমরা যেহেতু পেজ ক্রিয়েট করব, তো আমরা পেজে ক্লিক করি। পেজে ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে আসছে দেখেন ক্রিয়েটিভ পেজে। এখন এখানে চাচ্ছে কি পেজ ইনফরমেশন, আর কি পেজের যে নামটা, আমরা যে নামে পেজটা ক্রিয়েট করব। তো আমি একটা নাম দিই ট্রেন্ডি ট্রেন্ডি অ্যাটায়ার। আপনারা আপনাদের মতো আপনাদের পেজের নাম দিয়ে দিয়ে নেবেন। আমি জাস্ট একটা নাম দিলাম। তারপরে আসছে দেখেন হচ্ছে ক্যাটাগরি। তো আমি আমার ক্যাটাগরিটা হচ্ছে ট্রেন্ডি অ্যাটায়ার। এটা হচ্ছে আমি একটা ক্লোথিং পেজ ক্রিয়েট করতেছি। তো আপনারা যে রিলেটেড আপনারা পেজ ক্রিয়েট করবেন সেই রিলেটেড ক্যাটাগরিটা দিবেন। তো আমি ক্লোথিং দিই, ক্লোথিং শপটা দিই। দেন এখানে আমি 3টা দিতে পারবো, ক্যাটাগরির মধ্যে হচ্ছে 3টা দিতে পারবো। তো আপনারা আপনাদের মতো 3টা দিয়ে নেবেন। ক্লোথিং ব্র্যান্ড, দেন হচ্ছে ক্লোথিং মেন্স ক্লোথিং শপ। তো আমি এই 3টা দিলাম, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। তারপরে আসছে দেখেন হচ্ছে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা আপনারা হচ্ছে 255 ওয়ার্ড পর্যন্ত লিখতে পারবেন। এটা আর কি আপনার পেজের যে অ্যাবাউটটা থাকে সেটা। তো আপনারা আপনাদের মতো আপনাদের পেজের ডেস্কে অ্যাবাউটটার ডেসক্রিপশনটা আপনারা লিখবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা লিখি, ট্রেন্ডি ট্রেন্ডি অ্যাটায়ার is a online clothing shop। তো আমি জাস্ট সিম্পলি এইটুকু লিখলাম, আপনারা আপনাদের মতো লিখে নেবেন। সো দেন আমরা তারপরে ক্রিয়েটিভ পেজে ক্লিক করি। দেন আমাদের পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেখেন ট্রেন্ডি অ্যাটায়ার ওয়াজ ক্রিয়েটেড। দেন তারপরে আসছে দেখেন ইমেজ আছে আর কি, প্রোফাইল পেজের যে প্রোফাইল পিকচারটা সেটা আর কি দিতে বলছে। আপনারা আপনাদের মতো যে প্রোফাইল পিকচারটা দিবেন সেটা অ্যাড করে নেবেন। আমি একটা প্রোফাইল পিকচার অ্যাড করি। দেখেন আমি এটা অ্যাড করে নিলাম। দেন আসছে হচ্ছে কাভার ফটো। আমি কাভার ফটোটা অ্যাড করে নিই। দেন আমি সেভ করি। আমাদের পেজটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন সেট আপ ইউর পেজ আপ ফর সাকসেস। মানে আমরা যদি ভালো রিচ চাই আমাদের পেজে, তাহলে আমাদেরকে 13টা স্টেপ কমপ্লিট করতে হবে। বাট আমাদের পেজটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। দেখেন না, আমাদের এই যে এখানে যে উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা দিয়ে আপনি যদি সার্চ করেন তাহলে কিন্তু আমাদের এই পেজটাতে আপনাকে নিয়ে আসবে। দেখেন আমি সার্চ করে দেখাই। দেখতে পাচ্ছেন যে আমাদের পেজটাতে কিন্তু আপনাকে নিয়ে আসছে। সো আমি এটা কেটে দিই। কেটে দিয়ে দেন এখন আপনি যদি ভালো মতো কাস্টমাইজ করেন তাহলে আপনার পেজটা ভালো মতো রিচ পাবেন। সচরাচর সবাই কাস্টমাইজ ঠিকমতো কাস্টমাইজ না করার ফলে আর কি রিচটা কম পায়। তো আপনারা এখানে আসবেন, এখানে এসে দেখেন সেটিংস আছে, সেটিংসে যাবেন। সেটিংয়ে আসলে আপনারা দেখতে পাবেন অনেক কিছু। এখানে প্রায় 40-50টা সেকশন আছে, এগুলো আপনারা সবই দেখতে পাবেন। দেখেন পেজ ভিজিবিলিটি, ভিজিটর পোস্ট, এগুলো ইত্যাদি ইত্যাদি। দেন হচ্ছে পোস্ট স্টোরি শেয়ারিং, মেসেজেস, ট্যাগিং অ্যাবিলিটি, কান্ট্রি রেস্ট্রিকশন। আপনি যদি আপনার পেজটা মনে করেন যে আপনি ইউএসএ তো শো করবেন না, তাহলে আপনি যদি এখানে দিয়ে দেন, এডিট করে আপনার পেজটাতে এখানে দিয়ে দেন, তাহলে আপনার পেজটা ইউএসএতে আপনার পেজটা শো করবে না। দেন আপনি এজ রেস্ট্রিকশন, আপনি যদি মনে করেন যে 18 বছরের নিচে আপনার কারো কাছে আপনার প্রোডাক্ট সেল করবেন না,
তাহলে আপনি এখানে দিয়ে দিলে 18 বছরের কারোর নিচে আপনার যারা রয়েছে তাদের কাছে আপনার পেজটা যাবে না আর কি। দেন এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। দেন আমরা আসি হচ্ছে পরবর্তীতে আসি হচ্ছে পেজ ইনফোতে, দেখি কি আছে। পেজ ইনফোতে আসার পরে দেখেন আমাদেরকে দিচ্ছে হচ্ছে ইউজার নেম, আমাদের একটা ইউজার নেম সেট করতে হবে। তো আমি একটা ইউজার নেম দিই আমার পেজের, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। আমি আমার পেজের ইউজার নেমটা এটা দিয়ে নিলাম, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। তারপরে আসছে, তারপরটা লক্ষ্য করলে দেখবেন হচ্ছে কন্ট্যাক্ট। আপনার পেজে যে কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন, এখানে আপনার সরি ইউজার নেমটা নেয় নাই আর কি। আচ্ছা আমরা এটা করি, তারপরে দেখাবো ইউজার নেমটা। দেন আপনারা কোন কান্ট্রি দিবেন, এটা অবশ্যই বাংলাদেশ, আপনি যে দেশের হবেন সেই দেশেরটা আর কি দিবেন। আমি বাংলাদেশটা এখানে সিলেক্ট করে দিই। সিলেক্ট করার পরে আপনার ফোন নাম্বারটা এখানে দিবেন। আপনি দেখেন আপনার এখানে ক্লিক করলে আপনি আপনার ফোন নাম্বারটা দিতে পারবেন। দেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি দিতে চান দিতে পারেন, আর যদি না দিতে চান তাহলে এখানে দিয়ে দিবেন। অবশ্যই এগুলো ফাঁকা রাখবেন না, সবসময় এগুলো ফিল আপ করবেন। যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার না থাকে তাহলে আপনি এটা মাই পেজ does not have হোয়াটসঅ্যাপ নাম্বার, দেখেন ডিসকানেক্টিং ইওর অ্যাকাউন্ট উইল ডিলেট দি হোয়াটসঅ্যাপ পেজ বাটন। আপনি এটা যদি না দেন তাহলে আপনার এটা ডিসকানেক্ট এইভাবে করে দিবেন। দেন আপনি এখানে ইমেল দিবেন, তারপরে আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিবেন। আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে এটা আপনি মাই পেজ ডাজ নট হ্যাভ ওয়েবসাইট। আপনার যদি ইমেল না থাকে আপনি এটা দিয়ে দিবেন। এটা কখনোই ইয়ে রাখবেন না, ফাঁকা রাখবেন না, এটা সবসময় ফিল আপ করে দিবেন। দেন আপনার লোকেশনটা চাবে, আপনি আপনার বিজনেসটা কোথায় করতেছেন, আপনার অ্যাড্রেসটা এখানে দিবেন, আপনি সিটিটা দিবেন এখানে। দেন আপনার পোস্টাল কোডটা দিবেন। দেওয়ার পরে আপনার সব কিছু আপনি এখানে দিবেন। আর যদি না দিতে চান, যেহেতু অনলাইন সব, আপনি চাইলে নাও দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, সেখানে আপনি মাই পেজ ডাজ নট হ্যাভ এ লোকেশন এইটা দিতে পারেন, তবে দেওয়াটা ভালো। তারপরে দেখেন অ্যাডিশনাল লোকেশন ডিটেলস আছে, এটা অপশনাল, এটা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, এটাতে সমস্যা নাই। তারপরে সার্ভিস এরিয়া, আপনি কোন কোন এরিয়াতে সার্ভিস দিয়ে থাকেন, আপনি কোন কোন এরিয়াতে বিভিন্ন প্রোডাক্টটা সেল করতে পারবেন সেই এরিয়া সম্পর্কে। আপনি যেমন আপনার যে শহর আছে, যদি ঢাকাতে থাকেন তাহলে আপনি ঢাকাতে গুলশানে সেল করলে চাইলে করতে পারেন, বনানীতে চাইলে করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যে যে এরিয়ায় সেল চান আপনি পুরো হোল কান্ট্রিতেও করতে পারবেন, এটা সমস্যা না, এটা আপনারা আপনাদের মতো দিয়ে নিতে পারবেন। তারপরে আপনার পেজ আপনার কত সময় খোলা থাকে আর কি, আপনার পেজটা আপনার বিজনেসটা কত সময় করছেন, আপনি অলওয়েজ ওপেন থাকেন না, আপনি যদি মনে করেন যে না আমি আমার পেজটাতে আমি এই পর্যন্ত ভিজিবল রাখবো আর কি, এটা আপনি টাইমও সিলেক্ট করে দিতে পারেন। দেখেন ডে ওয়াইজ আপনি কখন থেকে কখন দিতে পারবেন, এগুলো সবই এখানে আছে। আপনি আপনার মতো যেটা সুবিধা মতো আপনারটা দিয়ে নেবেন। তারপরে দেখেন আছে হচ্ছে টেম্পোরারি সার্ভিস চেঞ্জেস। তো আপনি আপনার টেম্পোরারি সার্ভিস যেমন দেখেন ওপেন উইথ সার্ভিস চেঞ্জ, আপনার কোনো কিছু চেঞ্জ হয় তাহলে আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। তারপরে দেখেন মোর আছে, এখন মোড়ে আসলে দেখতে পাবেন হচ্ছে প্রাইভেসি পলিসি। আপনার বিজনেসের যদি কোনো প্রাইভেসি পলিসি থাকে আপনি সেখানে এখানে অ্যাড করতে পারবেন। অবশ্যই এখানে আপনি লিখতে পারবেন না, আপনার প্রাইভেসি পলিসি একটা লিঙ্ক এখানে অ্যাড করতে হবে। তারপরে আছে ইমপ্রিজম, আপনি অ্যাড করবেন। এটা বাংলাদেশের ক্ষেত্রে ম্যান্ডেটরি না, বাট ইউরোপিয়ান কান্ট্রির ক্ষেত্রে এটা দেওয়া লাগে। তারপরে আপনার কি কি প্রোডাক্ট আছে আপনার এইগুলো আপনি এখানে দিতে পারেন। তারপরে পরবর্তীতে আছে অ্যাডিশনাল ইনফরমেশন, আপনি এখানে ডিটেল লিখতে পারবেন হচ্ছে 50,000 ওয়ার্ডের আপনার বিজনেস সম্পর্কে ডিটেল এখানে আপনি চাইলে লিখতে পারেন। তারপরে আছে দেখেন প্রাইস রেঞ্জ, এটা হচ্ছে আপনার এখানে দেওয়া আছে ইউরো সাইন দিয়ে দেওয়া আছে, বাট আপনি আপনার প্রোডাক্টের কেমন প্রাইস এটা আপনি এখানে দিতে পারবেন। তারপরে আছে দেখেন হচ্ছে আদার অ্যাকাউন্টস, এখানে আদার অ্যাকাউন্টসে আপনি চাইলে আপনার পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন। এখানে আপনার যদি ইনস্টাগ্রামের ইউজার নেমটা দিয়ে দেন তাহলে আপনি এখানে ইনস্টাগ্রামটা আপনার পেজের সাথে অ্যাড হয়ে যাবে। চাইলে আপনি মনে যদি চান যে না আমি আরও একটা অ্যাড করব, টুইটার অ্যাড করব, তাইলে আপনি এখানে যদি টুইটারটা এইভাবে অ্যাড করেন আর টুইটার ইউজার নেমটা যদি এখানে দিয়ে দেন তাহলে আপনি এখানে টুইটারটাও অ্যাড করে নিতে পারবেন। দেন আমরা আসি হচ্ছে টেমপ্লেট অ্যান্ড ট্যাবসে, দেখি এখানে কি আছে।
দেখেন টেমপ্লেটস অ্যান্ড ট্যাবসে আমাদের যেহেতু ক্লোথিং শপ, এখানে দেখেন কারেন্ট টেমপ্লেট হচ্ছে স্ট্যান্ডার্ড, বেশিরভাগ মানুষেরই এই স্ট্যান্ডার্ডটা দেখায়। সো আমার যেহেতু স্ট্যান্ডার্ড না, স্ট্যান্ডার্ড আছে, বিজনেস আছে, ভ্যানুস আছে, নন প্রফিট আছে, পলিটিশিয়ান আছে, আপনার যেটা আপনি নিজে যেটা চাচ্ছেন সেটা আপনি দিয়ে নেবেন। সো আমার যেহেতু অনলাইন শপ, সো আমি ক্লোথিং দিয়ে দিলাম। দেখেন অ্যাপ্লাই টেমপ্লেটটা করে দিলাম। দেন তারপরে আছে দেখেন কি ট্যাব, আপনার পেজে একজন আসার পরে যেগুলো দেখতে পাবে আর কি, প্রথমে আছে হোম। আমি চাচ্ছি যে না, আমার হোমের পরে আমার পেজে থাকবে হচ্ছে অ্যাবাউট সেকশনটা। সো আমি এটা ধরে কিন্তু উপরে উঠাই নিতে পারবো। দেখেন আমি কিন্তু ইভেন্টের উপরে এটা দিয়ে দিলাম ইভেন্টের আগে। দেন আমি চাচ্ছি যে না, তারপরে অপশনটা থাকবে হচ্ছে শপ নাও। আমি শপটা কিন্তু সরি, শপটা আসে নাই, শপটা দেখেন, সব কিন্তু আমি উঠাই দিতে পারলাম। এভাবে আপনার যেটা মনে চাই যে না, আমি তারপরে যদি ইভেন্টের আগে যদি শপের পরে অফার অপশনটা রাখবো, অফার অপশনটা আপনি চাইলে রাখতে পারেন। তারপরে আসলে আপনি দেখবেন হচ্ছে কি অ্যাডভান্স মেসেজিং অপশনটা। যেমন দেখেন অ্যাডভান্স মেসেজিং অপশনটা এখানে কি আছে, সরি, আমরা এখান থেকে পেজ ইনফো থেকে মেসেজ অপশনটা দেখি, জেনারেল থেকে দেখি। সরি, আমরা এখান থেকে মেসেজিং অপশন থেকে দেখি। তো হ্যাঁ, মেসেজিং অপশনে আপনারা আসলে দেখতে পাবেন এখানে যে আপনার ইওর মেসেজ ইউআরএল আছে, শো গ্রেটিং আছে, দেন ডিউরিং মেসেঞ্জার কনভারসেশন আছে। এখানে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। দেন আমরা এখন আপাতত কথা বলবো সেট আপ অটোমেটেড রেসপন্স নিয়ে। তো এইটা মূলত এখানে কাজটা থাকে, আর উপরগুলো আপনারা একটু চেক করে নিয়েন। দেখেন প্রথমে আছে কি ইনস্ট্যান্ট রিপ্লে, এটা কিন্তু অফ করা আছে, এটা চাইলে আপনারা অন করে নিতে পারেন। এটা আপনার ইনস্ট্যান্ট যে রিপ্লাইটা দিবে, দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে থ্যাঙ্কস ফর মেসেজ, থ্যাঙ্কস ফর ইওর মেসেজ, এগুলো আপনাকে এখানে পেজ থেকে আপনাকে রিকমেন্ড করছে। আপনি চাইলে এটা এডিট করে দিতে পারেন। যেমন ধরেন এখানে আপনি দিলেন কল আস, এখানে যদি আপনি কল আস দেন তাহলে কিন্তু আপনি যা মনে চাই, যেটা আপনার মনে চাই আপনি সেটা লিখে দিতে পারেন। যদি মনে করেন যে না, আপনার ক্লায়েন্টের নেমটা আপনি এখানে দিবেন, তাহলে দেখেন অ্যাড কাস্টমার নেম, এখান থেকে ক্লিক করলে আপনি ফার্স্ট নেম অফ রিসিপিয়েন্ট, যে আপনার মেসেজটা পাবে তার নেমটা আপনি এখানে দিতে পারবেন। সেটা আপনি যদি চান সেটা আপনি করতে পারেন। তারপরে ওই মেসেজটা, এটা এতটা লাগে না। দেন আসছে হচ্ছে আপনার এখানে চাইলে আপনি সেভ করে দিতে পারেন, এখান থেকে সেভ করে দিবেন, তাহলে দেখেন এগুলা কিন্তু সেট হয়ে গেছে। আপনি আপনার মতো এটা সুন্দর করে লিখে নিয়ে, তারপর দেখেন ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এটা হচ্ছে আপনার কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের যে অপশনগুলো বিভিন্ন পেজে গেলে দেখেন যে, তো তাদের পেজে মেসেজ করতে গেলে অটোমেটিক আগের থেকে কয়েকটা কোশ্চেন এসে যে থাকে সেগুলোর কথা আর কি, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এই অপশনটা এটা। তো এটা দেখি, এটাও আপনি চাইলে আপনার মতো করে আপনি কি কোশ্চেন দিবেন সেটা আপনি সেট করে নিতে পারেন। যেমন ধরেন অ্যাড এ কোশ্চেন নাম্বারটা এখানে আপনি দিবেন, যে আপনার যেটা মনে চাই যে না, আপনার পেজটা কোথায় আপনার পেজটা, এটা আপনি এখানে দিবেন। যেমন ধরেন আমারটা আমি দিই হোয়ার লোকেটেড ট্রেন্ডি এটার, আমি এটা দিলাম। তারপরে আমার এটার অ্যান্সারটা কি দিবে, সরি, এটার আমার অ্যান্সারটা আমি কি দিব, আমার অ্যান্সারটা আমি এটা দিতে পারি এটার লোকেটেড ধরেন মিরপুর 10। তো আমি এটা দিলাম, আপনারা আপনাদের মতো দিতে পারবেন। এখানে চাইলে আপনি আরো অ্যাড করতে পারবেন। দেখেন এখানে যদি অ্যাড কোশ্চেন করতে চান, দেখেন কোশ্চেন নাম্বার 2 আছে, দেন আপনি আরো চাইলে আরো করতে পারবেন, কোশ্চেন নাম্বার 3 আছে, আপনি আপনার মতো
করে নেবেন। তারপরে আছে সেন্ড কনফার্মেশন, জব অ্যাপ্লিকেশন রিসিপ্ট। জব অ্যাপ্লিকেশন রিসিপ্ট আপনার পেজ থেকে যদি কখনো জব অফার করেন সে অপশনটা আর কি। এইগুলাই মোটামুটি আপনার এইখান থেকে এইভাবে আপনি সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন, দেন এখান থেকে আপনি সেভ করবেন। দেন আমরা পেজে চলে যাই, ট্রেন্ডিয়াটারে চলে যাই, হোম পেজটাতে চলে যাই। এখান থেকে দেখলে আপনি এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে অ্যাড এ বাটন অপশনটা। এই অ্যাড এ বাটন অপশনটার মধ্যে আপনার কি আছে দেখেন। অ্যাড এ বাটন অপশন হচ্ছে দেখেন, ফলো, ভিউ গিফট কার্ড, স্টার্ট অর্ডার, বুক নাও, গেট কুইটো কল নাও, কন্টাক্ট আস, সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, সেন্ড ইমেল, লার্ন মোর, সাইন আপ, ইউজ অ্যাপ ইত্যাদি আর কি সব নাও আছে। এগুলোর মধ্যে আপনার যেটা আপনার পেজটা যে রিলেটেড, আপনি মনে করেন যদি না চান যে না আমি কল নাও দিব, তাহলে কল নাও দিতে পারেন। কল নাও দিলে আপনার ফোন নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। আপনার কেউ পেজে আসলো, এসে কল নাওতে ক্লিক করলে আপনার কাছে ফোন চলে যাবে, অথবা কন্টাক্ট আস দিতে পারেন। দেন সেন্ড মেসেজ, বেশিরভাগ সেন্ড মেসেজটাই মানুষ ব্যবহার করে। সো আমি সেন্ড মেসেজটা দিলাম, দেখেন এখানে কিন্তু আমার মেসেঞ্জার অপশনটা চলে আসছে। তো দেখেন এখানে আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে সেট ইউর পেজ আপ ফর সাকসেস। এটা হচ্ছে 13টা স্টেপ কমপ্লিট করতে হবে, তার মধ্যে হচ্ছে আমার 7টা স্টেপ কমপ্লিট করা হয়েছে। এর মধ্যে আমি আমার মোবাইল নাম্বার, ইমেল, লোকেশন এগুলো অ্যাড করলে সবগুলাই কমপ্লিট হয়ে যেত। আপনারা এগুলা কমপ্লিট করে যদি 13টাই কমপ্লিট করেন তাহলে আপনার পেজটার ভালো রিচ পাবেন। এখন আপনার পেজ থেকে কিভাবে পোস্ট করবেন দেখেন। আমার পেজ থেকে আমি একটা পোস্ট করব, এটা দিয়ে আমার একটা ছবি, এমনিতে আমি একটা ছবি ডাউনলোড করে রাখলাম, পোস্ট করি। আমি এটা জাস্ট ক্যাপশনটা এটা দিতে পারি, আপনারা আপনাদের মতো ক্যাপশন দিবেন। 50% অফ, সরি 50% অফ, আপনারা আপনাদের মতো দিবেন। জাস্ট আমি এটা দিয়ে পোস্ট করে দিলাম। দেখেন 13টার মধ্যে কিন্তু 8 নাম্বার হয়ে গেছে। দেন আপনারা এরপরে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে আপনার পেজে ইনভাইট করতে পারেন। আপনার পেজে ইনভাইট করলে আপনার আস্তে আস্তে স্টেপগুলো কমপ্লিট হলে আপনি 13টা স্টেপ কমপ্লিট করলে আপনার পেজটা সুন্দর করে আপনার পেজটা যদি সুন্দর মতো কাস্টমাইজ করেন তাহলে আপনি রিচটা ভালো পাবেন অন্যান্যদের সাথে তুলনায়। সো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।